আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি যেটা দেখাইতে চাইছিলাম যে কিভাবে এইরকম এপিট ওপিট কাগজ প্রিন্ট দিব বা সাধারণ এক পেজ সাইড প্রিন্ট দিব। তো আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখব, সরাসরি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করাটা দেখব। তো আমরা আগের ক্লাসে যেটা জেনেছি যে এখানে প্রিন্ট বলতে আসলে কি বুঝাইতেছে, অর্থাৎ আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হবে, এবং এখানে কোনো কিছু না লিখলেও হবে, লেখা আছে প্রিন্ট অল পেজেস কপিস 1। এখন যদি আমি প্রিন্ট দেই তাহলে প্রতি পেজ 1 পিস করে 2 পিস বাইর হবে, অর্থাৎ এটা 1 পেজ এটা 1 পেজ, যেহেতু 1 কপি লেখা আছে। আমি যদি এখানে 2 দেই তাহলে প্রত্যেকটা পেজ 2 পিস করে বাইর হবে, অর্থাৎ এই প্রথম পেজ 2 পিস, দ্বিতীয় পেজ 2 পিস করে মোট 2 2 4 পিস বাইর হবে। আশা করি আমরা এতটুকু নিয়ে ক্লিয়ার আছি। তো এখন আমরা ডুপ্লেক্স বা বোথ সাইড পেজ প্রিন্ট দেওয়ার জন্য এই প্রিন্ট অন ওয়ান সাইড এই অপশন থেকে আমরা সিলেক্ট করব। এখানে দেখো দুইটা অপশন আছে, প্রিন্ট অন বোথ সাইড, ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। তো আমরা যেহেতু সবসময় কি করি, আমার শেখানোর টেকনিক হচ্ছে যে আমরা আগে ম্যানুয়ালি কাজটা করে দেখব যেন আমাদের বুঝতে সহজ হয়, দেন আমরা অটোমেটিক করব। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। এটা দিলে হবে কি যে মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব প্রম্পট আসবে স্ক্রিনে, এবং সেই প্রম্পটের মাধ্যমে আমরা বাকিটা কন্টিনিউ করব। তো এতটুকু তো আমরা ক্লিয়ার। দেন এখান থেকে আমরা 2 পেজ এপিট ওপিট প্রিন্ট করবো, এই জন্য আমরা ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড সিলেক্ট করলাম। সেই প্রিন্টারই হয় না কেন, ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড সিলেক্ট করলে প্রবলেম কম হবে, সহজে করতে পারবা, বুঝতে সুবিধা হবে এবং কোনো সমস্যা হবে না। তো আমরা এখন প্রিন্টার দিকে তাকাই। আমি বোঝার সুবিধার্থে পেজের ভিতরে এরকম 2টা অ্যারো চিহ্ন দিয়ে রাখছি, দেখো 2 পাশে। এটা হচ্ছে টপ সাইড, এই জন্য 2টা অ্যারো। আর উল্টা পেজে হচ্ছে আমি একটা অ্যারো দিয়ে রাখছি, এই যে একটা অ্যারো। এটা হচ্ছে অপর পিঠ, উল্টা পিঠ, এবং এই 2টা অ্যারো হচ্ছে উপর পিঠ, টপ পেজ। এই যে এটা উপরের দিকে থাকবে, আর একটা অ্যারো তলের পিঠে আছে। তো আমরা অ্যারো যেদিকে, কাগজটা আমি ওইভাবে করেই প্রিন্টারে দিয়ে দিলাম। এটা একটা লেজার প্রিন্টার, প্রিন্টারের মডেল নাম্বার এখানে লেখা, যেটা আমাদের স্ক্রিনে প্রিন্টার হিসাবে সিলেক্ট করা আছে। এটা একটা লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের বিষয়টা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লেজার প্রিন্টার নিচ দিয়ে কাগজ নেয় এবং উপর দিয়ে প্রিন্ট আউট করে। আর ইঙ্কজেট প্রিন্টারগুলোর ক্ষেত্রে হয় উপর দিয়ে কাগজ নেয়, নিচ দিয়ে প্রিন্ট আউট করে। তো উপর দিয়ে নিক আর নিচ দিয়ে নিক, তাতে কোনো সমস্যা নাই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে রুলস। আমার কাগজ যে সাইডটা ঢুকবে ওই মাথাটাই কিন্তু আবার আগে বাইর হবে, এবং পরবর্তীতে আমরা ওই মাথায় আবার ঢুকিয়ে দেব এবং উল্টা পিঠ প্রিন্ট করবো। এটা হচ্ছে ম্যানুয়ালি প্রিন্টের ক্ষেত্রে। আর অটোমেটিকটা একটু ভিন্নভাবে কাজ করে, এটা আমরা পরে দেখবো, আমরা আগে ম্যানুয়ালিটা ক্লিয়ার হয়ে নেই। তো আমরা আবার স্ক্রিনে যাচ্ছি। এখন আমরা স্ক্রিনে প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করলাম এবং আমাদের প্রিন্ট শুরু হয়ে গেল। এই যে আমাদের পেজটা টান দিল। আমরা যদি খেয়াল করি, এই যে পেজটা প্রিন্ট হয়েছে, আমি কিন্তু এখনই করি নাই। কেন এই পেজে প্রিন্ট হলো? কারণ এটা কিন্তু টপ পেজ ছিল, এটা তল হয়ে গেছে। কিভাবে? এটা তো এইভাবে ঢুকছে, এইভাবে ঢুকে প্রিন্ট হয়ে বাইর হয়ে আসছে। কথা কি ক্লিয়ার? তো এই অবস্থায় যখন বাইরে আসলো, এই যে সাইডটা প্রিন্ট হয়েছে এটা তলে চলে গেল, আর তলের পিঠটা এখন উপর হয়ে আছে। এবং আমাদের কম্পিউটার স্ক্রিনে কিন্তু একটা কমান্ড ভাইসা আছে, ঠিক আছে? এই কমান্ডে কিন্তু আগেই ওকে ক্লিক করা যাবে না, এই কমান্ডটা ভাসবে যখনই আমরা প্রিন্টে ক্লিক করব, তখনই এই কমান্ডটা ভেসে উঠবে। তো ভেসে ওঠার পরে ওটাতে আমরা ক্লিক করবো না, আমাদের আগে কাগজগুলো বাইর হইতে দিতে হবে। বাইর হওয়ার পর কোন সাইডটা আগে বাইর হয়েছে, এই আরোটা আগে বাইর হয়েছে না, আমরা এই আরোটাকেই ঘুরিয়ে দিব, ঘুরিয়ে উল্টা পেজ, যেহেতু আমাদের উল্টা পেজে প্রিন্ট করতে হবে। আবার আমি বলতেছি, এই যে যেভাবে বাইর হয়েছে শুধু অ্যারোটা ঘুরে দিব, দিয়ে উল্টা করে দিব, অর্থাৎ এই যে এখন একটা অ্যারোর যে দাগ আছে এইটার দিক করে দিব। একটু আগে আমরা কিন্তু এইভাবে পেজটা ঢুকিয়ে দিছিলাম, এটা প্রিন্ট হয়ে গেছে। তো কাগজগুলো বাহির করার পরে আমরা পিসটা উল্টে দিয়া যে সাদা সাইডটা আছে সেটা ওই একই দিকই আমরা আবার প্রিন্টারে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে আমরা স্ক্রিনের এই ওকে কমান্ডে ক্লিক করব। এই যে
এইভাবে আমাদের দিক ঠিক থাকবে এবং আমরা এপিট ওপিট প্রিন্ট করতে পারবো। এখন এইভাবে যদি আমরা 10 পেজ প্রিন্ট করি তাহলে প্রথমে এই সাইড 10 বার বাইর হবে, হওয়ার পরে সবগুলো পেজ একসাথে কইরা উল্টা দিক কইরা ঘুরে দিয়ে আবার প্রিন্ট দিতে হবে। এখন ভালো করে দেখো অ্যারো, অর্থাৎ ওই যে মাথা আগে বাইর হয়েছে ওই মাথায় আবার আগে উল্টা করে দিয়ে দিতে হবে প্রিন্টারে। এখন প্রিন্টার নিচ দিয়ে কাগজ টানুক অথবা উপর দিয়ে টানুক তাতে কোনো সমস্যা নেই। যদি উপর দিয়ে টানে তাহলে ভাবো, কল্পনা করো উপর দিয়ে যদি টানতো, ধরো এইভাবে আমি আবার দেখাচ্ছি যে দুইটা ওর উপর এইভাবে যদি টানতো তাহলে উপর দিয়ে ঢুইকা নিচ দিয়েই কিন্তু এটা এইভাবে বাইরে আসতো, নিচ দিয়ে এটা এইভাবে বাইরে আসতো। তখন আমরা কি করতাম, কাগজটা নিতাম, নিয়ে আবার উল্টা কইরা ওই মাথায় আবার প্রিন্টার দিয়ে দিতাম। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হইছো। ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালি প্রিন্টের ক্ষেত্রে আমাদের যেদিকে আগে বাইর হবে ওই মাথাটাই ঘুরে আবার প্রিন্টারে ঢুকিয়ে দিতে হবে ম্যানুয়ালি প্রিন্টের ক্ষেত্রে, মাইন্ড ইট। এখন আমরা যাব সেকেন্ড অপশনে, অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্ট বা অটো বোথ সাইড প্রিন্ট। এই ক্ষেত্রে আমাদের কাগজ হাতে নিয়ে কোন দিক আগে বের হয়েছে সেই দিক ঘুরে দেওয়ার দরকার হবে না। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তো এবার আমরা এখানে এভাবে আরেকটা কাগজ আঁকে নিলাম, টপ লিখে দুই সাইডে আরো দিয়ে, এটা আমরা আবার প্রিন্টারে দেবো এবং উল্টা পিঠে লেখা আছে বটম এবং একটা আরো এইভাবে। তো আমরা আগের নিয়মেই কাগজটা আবার প্রিন্টারে রাখলাম। এবার আমরা এখান থেকে প্রিন্ট অন বোথ সাইড এটা সিলেক্ট করব, মানে অটোমেটিক। এবার আমাদের ওই মাইক্রোসফট ওয়ার্ডের আর কোনো স্ক্রিন আসবে না, এবার প্রিন্টারের নিজস্ব সফটওয়্যারের একটা স্ক্রিন, এখানে স্ক্রিন বা উইন্ডো বা পপ আপ বা ডায়ালগ বক্স আমরা যেটাই বলি ভেসে উঠবে স্ক্রিনে, এবং আমরা সেটার মাধ্যমে কন্টিনিউ করব। এই ক্ষেত্রে এবার পেজটা একটু ভিন্নভাবে আমাদেরকে প্রিন্টারে রিপিট দিতে হবে। তো আমি এখানে প্রিন্টে ক্লিক করছি, দেখো এইবার কিন্তু স্ক্রিনে একটা ভিন্ন ডায়ালগ বক্স আসছে এবং প্রিন্টারে কাগজ বাইর হচ্ছে। দেখো এইবার একটু কেয়ারফুলি খেয়াল করবা, এবার কিন্তু প্রিন্টার সফটওয়্যার নিজে প্রিন্ট করতেছে। প্রিন্টার প্রিন্টিংটা একই, কিন্তু স্ক্রিনে আমরা যদি খেয়াল করি একটু আগে যে ডায়ালগ বক্সটা ছিল ওইটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব, আর এবার কিন্তু প্রিন্টারের লোগো, প্রিন্টারের ছবি সহ আসছে, মানে কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট হচ্ছে সেটা সহ আসতেছে। এর কারণ হচ্ছে এটা প্রিন্টারের নিজস্ব সফটওয়্যারে প্রিন্ট হবে। এই ক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারও একটু ব্যতিক্রমভাবে প্রিন্ট করে। একটু আগে আমরা যে প্রিন্টটা দেখছি যেদিকে অ্যারো ছিল প্রিন্টার সোজা দিকটাও কিন্তু ওই দিকে ছিল, কিন্তু এবার কিন্তু তা নাই। এবার কিন্তু একটু যদি খেয়াল করো উল্টা, মানে যে মাথাটা আগে ঢুকছে ওই মাথায় আগে বের হয়েছে, কিন্তু প্রিন্টারটার উল্টা দিক হয়ে আছে। ওকে, এর বেশি কিছু বুঝতে গেলে মাথায় জট লাগবে। শুধু এতটুকু মনে রাখো, যখন আমরা অটোমেটিক প্রিন্ট করব স্ক্রিনে যে স্ক্রিনটা আসছে এটা প্রিন্টার ক্ষেত্র বিশেষে স্ক্রিনটা ভিন্ন হইতে পারে। তো যখন আমরা অটোমেটিক প্রিন্ট করব কাগজটা যেভাবে বাহির হয়েছে, এই যে অ্যারোটা বাহির হয়েছে না তোমার দিক হইয়া, প্রথমবার তুমি কিন্তু অ্যারো এইভাবেই ঢুকিয়ে দিছিলা, তাই না? এই মাথাটা আগে ঢুকিয়ে দিছো, এই মাথাটাই আগে পাইছো। তো আগের নিয়মে আমরা কি করছি, আবার কাগজটা ওই অ্যারোটাই আবার ঘুরে প্রিন্টারের দিক করে ঢুকিয়ে দিছি উল্টা করে। ঠিক আছে, এবার আর আমরা সেটা করব না। যেভাবে কাগজটা বাইর হয়েছে অ্যারোটা কিন্তু এখন তোমার দিক হয়ে আছে, প্রথম স্টেপে তোমার দিক হয়ে বাইর হয়েছে। তো এটাকে আর ঘুরে প্রিন্টার দিকে দেওয়া যাবে না, যেভাবে বাইর হয়েছে ওই দিকটা তোমার কাছেই রাখবা। এটা তো সাদা, এটা লেখা, ঠিক যেভাবে বাইর হয়েছে ওই দিকটা তোমার দিক ওইভাবেই রাখবা, কোনো পরিবর্তন না, জাস্ট খালি বাহির করে ভিতরে দিয়ে দিবা। দেখো এই যে বাহির করে ভিতরে দিলাম, ঠিক যেভাবে আসছে ওই দিকটা তোমার কাছেই থাকবে এবং বাহির করে ওই অবস্থাতেই ভিতরে। আবার দেখো, আবার রিপিট করতেছি, এইভাবে বাহির হয়েছে না, এই যে অ্যারো কিন্তু তোমার দিক, এই যে অ্যারোটা তোমার দিক, তো যেভাবে বাহির হয়েছে ওইভাবেই প্রিন্টারে দিয়ে দিবা। দেওয়ার পরে দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই দেখো এপিট এবং এপিট কোনো উল্টা হয় নাই এবং অ্যারোটা নিচের দিক আছে, এই যে। তো এটা হচ্ছে একটু জটলা আর কি, মানে যদি আমরা ম্যানুয়ালি প্রিন্ট করি তাহলে আমাদের মাথায় থাকবে যে কোন মাথা আগে বের হয়েছে সেই মাথায় আবার ঘুরে প্রিন্টারে উল্টা দিক করে দিয়ে দিব। আর যদি আমরা অটোমেটিক প্রিন্ট করি তাহলে এটা খেয়াল রাখতে হবে কাগজটা যেভাবে বাইর হয়েছে ওইভাবে ঢুকিয়ে দিব, অর্থাৎ প্রথম টানে
যে মাথা তোমার দিক হয়ে বাইর হবে ওই মাথা তোমার দিকেই থাকবে, শুধু প্রিন্টারে বসিয়ে দিতে হবে। তো আশা করি এখন তোমরা প্রিন্ট করতে পারবা। তো ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।